হ্যালো এভরিওয়ান, আবারও আপনাদেরকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি বানাবো পুডিং, আর এটা বানানোর জন্য আমি 2টা ডিম, 1 কাপ গরুর দুধ আর পরিমাণ মতো চিনি নিয়ে নিছি। আর এই গরুর দুধটা আমি আগে জাল করে ঠান্ডা করে নিছি। অবশ্যই আপনারা গরুর দুধটা ঠান্ডা নেবেন, কারণ গরম দুধ দিয়ে আপনারা যদি ডিম দিয়ে দেন ডিমটা সিদ্ধ হয়ে যাব, পুডিংটা ভালো হবে না। তার জন্যে আপনারা সবসময় ঠান্ডা দুধ জাল করে ঠান্ডা করে নেবেন। আর এখানে আমি একটা বাটিতে পুডিং, যেটাতে আমি পুডিং বসাই দেব, ওইটাতে আমি একটু চিনি দিয়ে দিলাম ক্যারামেল করার জন্য। আর এই বাটিটা আমার এই সিলভারের বাটি, অ্যালুমিনিয়ামের। আপনারা এখানে টিফিন বাটি ইউজ করতে পারেন। যদি আপনারা স্টিলের টিফিন বাটি ইউজ করেন তাহলে অন্য একটা পাত্রতে চিনিটা ক্যারামেল করে আপনারা ওই টিফিন বাটিতে ঢেলে সেট করে নেবেন। বুঝতে পারছেন আমি কি কইছি। আর এখানে আমার এই ক্যারামেলটা অলমোস্ট হয়ে গেছে। আর যে ক্যারামেলের কালারটা যে যেরকম পছন্দ করেন ওই রকম করে নেবেন। ডার্ক পছন্দ হলে ডার্ক করবেন, লাইট পছন্দ হলে লাইট করবেন। আমার ক্যারামেলটা প্রায় হয়ে গেছে। দেখুন ক্যারামেলটা সুন্দর একটা কালার আছে। এখন আমি এটা গ্যাস অফ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেব। অবশ্যই ক্যারামেলটা ঠান্ডা করে নেবেন, সেট করে নেবেন। আর এটা ঠান্ডা হলে নিজে নিজে সেট হয়ে যাব। আর এখানে আমি পুডিং বানানোর জন্য যে লিকুইডটা ওইটাও রেডি করে নিব। আর এখানে আমি একটা পাত্রতে পানি বসাই দিলাম পুডিংটা সিদ্ধ করার জন্য। এখানে আমি 2টা ডিম নিছি, ডিম 2টা দিয়ে দিলাম একটা গ্রাইন্ডার জারে। আর এই যে গরুর দুধ যে 1 কাপ নিছিলাম ওই গরুর দুধটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো দিয়ে দেব চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওই রকম চিনি দিয়ে দিবেন, যার যেরকম পছন্দ। আর চিনিটা একটু কমে ব্যবহার করবেন, কারণ ক্যারামেলটা যখন পুডিংয়ের সাথে মিক্স হয়ে যাব তখন কিন্তু মিষ্টিটা অনেক বেড়ে যাব। আর এটা আমি এখন ভালো করে ব্লেন্ড করে নিব। দেখেন এই যে সবগুলো আমার মিক্স হয়ে গেছে। এখন আমি যে পাত্রটাতে এখানে অবশ্যই একটু ইলাচি পাউডার দিছি আমি। আপনারা চাইলে ইলাচি পাউডার বা ভ্যানিলা এসেন্স যে কোনো একটা ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্যে। আর দেখেন আমার ক্যারামেলটা কত সুন্দর সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই যে লিকুইডটা আছে এই লিকুইডটা এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এটা সেকে ঢেলে দিলাম, কারণ এখানে যেহেতু আমি ইলাচি পাউডার ব্যবহার করছি, যাতে ইলাচি পাউডার উপরের যেগুলো ফেলেন অবশিষ্ট অংশ বা ডিমের গোটা গোটা ভাবটা যাতে না থাকে, ওই জন্য আমি সেকে নিলাম। দেখেন সেকনিতে লেগে গেছে। আর এটা এখন আমি অ্যালুমিনিয়াম একটা ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে হাওয়া যাতে ভিতরে না যায় এরকম করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিব, কারণ ভিতরে যাতে হাওয়া না যায়। আপনারা যদি টিফিন বাটিতে বসান তাহলে টিফিন বাটির ঢাকনিটা ভালো করে লাগিয়ে দিবেন যাতে ভিতরে হাওয়া না পায়। আর এটা চেপে চেপে এরকম করে বন্ধ করে দিয়ে আমি ওখানে যে পাত্রটাতে পানি গরম হতে দিছি ওই পাত্রটাতে বাটিটা বসায় দিব 30 মিনিটের জন্য, মানে আধা ঘন্টার জন্যে। তারপর আধা ঘন্টা পরে কি রকম হয় এটা আপনাদেরকে দেখাবো। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে তো আমার পুডিংটা হয়ে যাবে, আর যদি সিদ্ধ না হয় তাহলে আবারও দিতে হবে। আর এখানে বলে দেই যে আপনারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আমি আগে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আপনাদের মানে কি কয় এটারে, আপনাদের যাতে ভালো লাগে। আর এই দেখেন 30 মিনিট পর আমার পুডিংটা একটু চেক করার জন্য নামাই নিলাম। দেখেন পুডিংটা আমার পুরো সিদ্ধ হয়ে যায় নাই, এখনও বাকি আছে। আবারও আমি 20 মিনিটের জন্য পুডিংটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্যে। 20 মিনিট পরে তারপরে দেখাইতেছি কীরকম সিদ্ধ হয় আর কীরকম হয় পুডিংটা। এখানে তো পাত্রটা গরম, দিতে একটু অসুবিধা হয়, যেহেতু বাটিটাও গরম পাত্রটাও গরম। দেখেন এই যে এখানে আমার মাঝখানে আমি আবারও চেক করার জন্য একটু অ্যালুমিনিয়াম ফয়েলটা মানে তুলতেছে, ছিঁড়ে গেছে। এই দেখুন আমার পুডিংটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন এখন কাঠিতে লাগে না। এখন আমি এটা একটু ঠান্ডা হওয়ার পরে ঢেলে দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখুন আমার
পুডিং দেখেন কত সুন্দর হয়েছে, যত সুন্দর হয়েছে খেতেও অত টেস্টি। আর এটা আমি এখন ফ্রিজে রেখে দেব। আর পুডিংটা সবসময় ঠান্ডায় খাওয়া লাগে, মানে গরম পুডিংয়ের কোনো টেস্ট পাওয়া যায় না। আর এটা আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে এই যে দেখুন আমার পুডিংটা। আপনারা চাইলে বাড়িতে একদম সহজভাবে এরকম করে পুডিং বানায় খেতে পারেন। এটা কোনো ঝামেলা নাই, একদম সহজভাবে আমি দেখাই দিছি। আপনারা এরকম করে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে।